হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মাঞ্চকিন। আজ আমি তোমাদের সাথে খুব সহজ উপায়ে খিচুড়ি কী করে রান্না করব, মানে একটা বেসিক খিচুড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এবং আমরা সবাই জানি খিচুড়ি বাচ্চাদের জন্য কতটা হেলদি। ডক্টররা সবসময় বলে থাকে বাচ্চাদেরকে খিচুড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ এটা এতটাই পুষ্টিকর। এবং শেষে থাকছে কিছু ইনফরমেশন খিচুড়ি রিলেটেড। তো চলো দেরি না করে রেসিপিটা আগে শুরু করি। তো প্রথমেই দেখো আমি এখানে 2 টেবিলস্পুন মতো মুগ ডাল নিয়ে নেব। এবং আমি খিচুড়িটা যেহেতু একটু বেশি অ্যামাউন্টে করছি, সেই জন্য আমি এখানে 2 টেবিলস্পুন করেই নিচ্ছি। তোমরা যদি অ্যামাউন্টে একটু কম বানাও তাহলে 1 টেবিলস্পুন করে নিলেই হবে। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন মতো রাইস। এখানে যে কোনো ধরনের রাইস ইউজ করতে পারবে, আর যদি তোমরা চাও গোবিন্দভোগ চালও ইউজ করতে পারবে, তাতে গন্ধটাও সুন্দর হয় আর বাচ্চারা খেতেও পছন্দ করে। তো এবারে দেখো চাল ডালটা নিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। চাল ডালের মধ্যে যত ইমপিউরিটিস আছে সব আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখো আমি চাল আর ডালটাকে খুব ভালো করে কচলে ওয়াশ করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে। আর আমি প্রত্যেকবারই জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে নোংরাটা চলে যায়, এবং একটা ক্লিয়ার ওয়াটার পাওয়া অবধি আমি কিন্তু চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো এখানে আমার ধোয়া হয়ে গেছে, আমি মোটামুটি 3 রাউন্ডে ধুয়েছি। এবং লাস্ট টাইম জলটা দিয়ে আমি রেখে দেবো এটা মোটামুটি 15 মিনিটের জন্য রেস্টে। এবারে দেখো আমি একটা প্রেশার কুকার বসিয়ে খুব ভালো করে হিট করে নিয়েছি। তারপরে সঙ্গে সঙ্গে হিটটাকে মিডিয়াম লোতে রেখে আমি 1 টেবিলস্পুন মতো ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটাকে একটু গরম করে তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে। তো গোটা জিরেটা ফাটতে শুরু করলে আমি তার মধ্যে দিয়ে দেবো 1 চিমটে মতো হিং। যে সমস্ত বাচ্চাদের খিচুড়িতে গ্যাসের প্রবলেম হয়, অনেক সময় অনেক বাচ্চাদের হয়ে থাকে, তারা কিন্তু হিং ইউজ করতে পারো, তাতে কিন্তু ডাইজেশনটা ভালো হয়। এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবলস, যেগুলো আমার ঘরে ছিল। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস ইউজ করতে পারো। এখানে আমি একটুখানি গাজর দিয়ে দিচ্ছি, একটুখানি কলিফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যেহেতু এখন শীতকালের সিজন, এখন কলিফ্লাওয়ারটা খুব ভালো পাওয়া যাবে, সেই জন্য এই এখনকার কলিফ্লাওয়ারগুলো কিন্তু ভালোই হবে। তো সেই জন্য কলিফ্লাওয়ারটা ইউজ করছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে তার মধ্যে অ্যাড করে খুব ভালো করে সমস্ত কিছু সতে করে নিচ্ছি। তো এখানে দেখো সবজিগুলো সতে হতে হতে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো নুন। তো 1 বছরের নিচে যদি বেবিদের জন্য তোমরা এই রেসিপিটা করতে চাও তাহলে অবশ্যই নুনটাকে অ্যাভয়েড করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদে কিন্তু কালারটা খুব ভালো আসে, এবং বাচ্চারা অনেক সময় কালার দেখেও খেতে চায়। বিভিন্ন কালারের খাবার করে দিলে ওরা কিন্তু খুব ভালো অনেক সময় খেয়ে নেয়। আর হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি কার্সিনোজেনিক প্রপার্টি, সেই জন্য বাচ্চাদের খাবারের তালিকায় তো অবশ্যই রাখা উচিত। তারপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। জিরেটাতে কিন্তু ডাইজেশন খুব ভালো হয়, সেই জন্য বাচ্চাদের খাবারে কিন্তু জিরে অ্যাড করা খুব ভালো। তারপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। হালকা সতে করতে করতে আমি এখানে দিয়ে দেব একটুখানি আদা, যেটা আমি গ্রেট করে এখানে মিশিয়ে দিচ্ছি খাবারে। তো এভাবে তোমরা গ্রেট করেও দিতে পারো, অথবা চাইলে তোমরা এটা আদার পেস্টও দিতে পারো, অথবা থেতো করেও দিতে পারো। তারপর আদাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে সব কিছু আবারও সতে করে নেব কিছুক্ষণের জন্য, মোটামুটি 3-4 মিনিটের জন্য আমি এরকম করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো একটু সতে করে নিলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো হয়, মানে শুধু সেদ্ধ করে দেওয়ার থেকে একটু সতে করে দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। এবারে যে ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি জলটা ফেলে। তো এখানে দেখো চাল ডালটা মিশিয়ে দেওয়ার পরে আমি সব কিছু ভেজিটেবলসের সাথে চাল আর ডাল খুব ভালো করে সতে করে নেব, বেশ মোটামুটি 1-2 মিনিট মতন। তো 1-2 মিনিট মতো এখানে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে জল। দিয়ে দেবো আমি এখানে 1 কাপ মতো জল। তোমরা যতটা চাল ডাল ইউজ করবে, যতটা কোয়ান্টিটি ইউজ করবে, সেই কোয়ান্টিটির পরিমাণ বুঝে তোমরা জলটা অ্যাড করে দিও। তো দেখো এখানে জলটা অ্যাড করে দেওয়ার পরে আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একটুখানি। তো দেখো আমার সব কিছু মিক্স করা হয়ে গেছে। এবার আমি ওয়েট করব বয়েল হতে শুরু করলে। দেখো বয়েল হতে শুরুও করেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে 3টে হুইসেল দিয়ে নেব। তারপর হুইসেল হয়ে যাওয়ার পরে ঢাকা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
এবং আমি যেহেতু এখানে গাজর ইউজ করেছি, গাজরটা সেদ্ধ হওয়া মানে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া। এবার আমি আমার বেবিকে হালকা গরম অবস্থায় সার্ভ করে দেবো, এবং তোমরা চাইলে এখানে বেবির এজ অনুযায়ী কিন্তু অল্প একটু ঘিও অ্যাড করে দিতে পারো সার্ভ করার সময়। তাহলে এবার আমরা বলি খিচুড়ি সম্বন্ধে কিছু ইনফরমেশন। যেমন কেন আমরা খিচুড়িকে খুব হেলদি মনে করি, কারণ এটা একটা ব্যালেন্সড মিল যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ডায়েটারি ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এটসেট্রা এরকম খুব ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস কিন্তু খিচুড়ির মধ্যে একটা মিলেই আমরা পেয়ে যাই। তাই জন্য এটাকে খুব হেলদি বানা হয়। তারপর বলি কবে থেকে খিচুড়ি বাচ্চাদেরকে দেওয়া যায়। তো 6 মান্থের পর থেকেই কিন্তু বাচ্চাদের চাল আর ডাল দিয়ে পাতলা করে খিচুড়ি বানিয়ে দেওয়া যেতে পারে। তারপর তার সাথে একটা করে সবজি ইন্ট্রোডিউস করানো যেতে পারে। তারপরে আস্তে আস্তে একটা থেকে দুটো, তিনটে এরকম করে সবজি দিয়ে কিন্তু খিচুড়িটাকে আরও পুষ্টিকর করে তোলা যেতে পারে। নেক্সট বলি খিচুড়ি প্রতিদিন দেওয়া যাবে কি না। খিচুড়ি এমন একটা খাবার যেটা বাচ্চার সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করার সাথে সাথে হেলদি ওয়েতে বাচ্চার ওয়েট গেইনটাকেও কিন্তু মেনটেন করে থাকে। যেহেতু এটা হেভি মিল, তাই ওভার ইটিংটাকেও কিন্তু প্রিভেন্ট করে থাকে এবং অনেকক্ষণ পেটটাকে ভর্তি রাখে। সেই জন্য রোজই কিন্তু খিচুড়ি দেওয়া যেতে পারে, কিন্তু বাচ্চারা অনেক সময় অনীহা তৈরি করে ফেলে একই খাবার রোজ রোজ দেওয়াতে, তাই জন্য ঘুরিয়ে ফিরে খিচুড়ি কিন্তু দেওয়া যেতেই পারে বাচ্চাদেরকে। এবারে বলি খিচুড়ি খেলে গ্যাস হবে কি না। মুগ ডাল কিন্তু অন্যান্য ডালের তুলনায় খুবই সহজপাচ্য এবং সবথেকে লাইট, কিন্তু কোনো কোনো বেবির ক্ষেত্রে গ্যাসের সমস্যা হয়ে থাকে, আবার অনেকেরই সেরকম কোনো অসুবিধা হয় না। যেহেতু মুগ ডাল বা অন্য অনেক ডালে আলফা গ্যালাক্টোসাইড বলে একরকমের সুগার রয়েছে, সেটার কারণেই কিন্তু কারোর গ্যাসের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে মুগ ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখে যদি রান্না করা যায়, তাহলে কিন্তু এই সমস্যা অনেকটাই কম হয়। মুগ ডাল কিন্তু অন্যান্য ডালের তুলনায় সবথেকে বেশি লাইট এবং ইজি টু ডাইজেস্ট হওয়ার কারণে মুগ ডালকে কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় রাখার জন্য সবথেকে বেশি রেকমেন্ড করা হয়ে থাকে। তাহলে কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই তোমরা জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে মাম এন্ড মাঞ্চকিনের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে মাম এন্ড মাঞ্চকিনের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।